হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই সূর্যমুখী ফুলটা কীভাবে বানাতে হয় তো সেটা দেখাবো। অবশ্যই কিছু টিপস দিব, তাই ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন যাতে করে সুন্দর করে এটা বানিয়ে ফেলতে পারেন। এখানে আমি ব্রাউন কালারের একটা সামারিয়ান সুতা নিয়েছি আর 3mm হুক নিয়েছি। আপনি চাইলে 2.5mm হুক দিয়েও কাজটি করতে পারবেন। এখন আমি প্রথমে একটা ম্যাজিক রিং করব। ম্যাজিক রিং করার জন্য সুতোটাকে আমার দুটো আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে নিব এক্সের মতো করে। এরপরে হুকের সাহায্যে যে দ্বিতীয় নম্বর যে সুতোটা আছে সেটাকে টেনে নিব, নিয়ে আমার আঙ্গুলগুলোকে ছড়িয়ে নিব। এখন আমি দুটো চেইন করব। এই দুটো চেইনকে আপনি ডাবল ক্রোশেট হিসেবে ধরে নিতে পারেন। এই রাউন্ডে এখন আমরা আরও 16টা ডাবল ক্রোশেট করব। দুটো চেইনকে যদি আমরা ধরি সেক্ষেত্রে 17টা ডাবল ক্রোশেট এই রাউন্ডে হবে। এখানে দুইটা ডাবল ক্রোশেট ধরলাম, আমরা দুটো চেইনকে ডাবল ক্রোশেট হিসেবে ধরলে এখানে দুটো ডাবল ক্রোশেট হলে এখন আমাদের আরও 14টা ডাবল ক্রোশেট করতে হবে এই রাউন্ডে। চোদ্দোটা ডাবল ক্রোশেট করে ফিরছি। এখন আমাদের বাকি 14টা করার পর এখানে টোটাল 17টা আমি গুনে দেখাচ্ছি। একটা, দুটো করে, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 17টা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে এখানে। এখন আমরা ম্যাজিক রিংটা একটু অ্যাডজাস্ট করছি। এটা আপাতত অ্যাডজাস্ট করে নিয়েছি, এটা পরবর্তীতে আমি আরও অ্যাডজাস্ট করব। তাই ভিডিওর লাস্টে দেখবেন কীভাবে সুন্দর করে আমি এটা অ্যাডজাস্ট করি। এখন দুইটা চেনের পরে যে প্রথম ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে আমরা স্লিপ স্টিচ দিয়ে আমাদের এই জয়েন্টটা করে নিব। এখন পরবর্তী নেওয়ার জন্য সুতোটা কেটে নিয়েছি এবং সুতোটা ভেবে টেনে নিব। কেটে নেওয়ার পরে এখন জয়েন্টটা দেখে নিন। প্রথমে একটা চেইন বাদ দিয়ে পরবর্তী দুই চেনের লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে সুতোটাকে টেনে নিব। পরে সুতোটা যে চেনের মধ্য থেকে এসেছে সেখানে এক লুপের মধ্য দিয়ে সুতোটাকে নিয়ে পেছনের দিকে নিয়ে আসবো। এতে করে সুতোর ফিনিশিংটা ভালো আসে। আর আপনারা চাইলে যে কোনো চেইনের মধ্য থেকে কাজটি শুরু করতে পারেন। যেহেতু আমি অন্য কালার ইউজ করব সেহেতু আমি সুতোটাকে কেটে নিয়েছিলাম। এখন দেখেন এটার মধ্যে যে ম্যাজিক রিংটা, এটা কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না, এটা বড় দেখা যাচ্ছে। এটা আমি যেটা আগে করেছি সেটা ছোট দেখা যাচ্ছে। তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, আমি দেখিয়ে দেবো কীভাবে এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হয়। এখন আমরা একটা হলুদ রঙের সুতো নিব। সুতো নিয়ে আমাদের কাজটা শুরু করব। এখন আমরা প্রথমে একটা স্লিপ নট করে নিব। স্লিপ নট করার পরে যে কোনো একটা চেইনের মধ্য থেকে আপনি কাজটা শুরু করতে পারেন, বাট পেছনের সুতা হাইড করার যদি চিন্তা থাকে সেক্ষেত্রে এক ঘর আগে করেই নিলেই ভালো। এখন আমরা একটা চেইন করব। পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট হবে। পেছনের সুতাগুলোকে আমি হাইড করে নিচ্ছি যাতে করে পরবর্তীতে সুতা হাইডের কোনো টেনশন না থাকে। নিখুঁত কাজটা আসলে অনেক বেশি ম্যাটার করে। কাজ নিখুঁত হলে দেখতেও সুন্দর লাগে। না, এটা একটু তেমন একটু নিখুঁত হয়নি, সেক্ষেত্রে আমি এটা আবার খুলে আবার করাটাই বেটার মনে করছি। সরি, এখন আমি সেটা আবার করব। পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট করে নেব। এখন একটা ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেট করার জন্য সুতোটাকে হুকের মধ্যে দুইবার পেঁচাবো,
তারপর সেম ঘরের মধ্য থেকে হুকের সাহায্যে সুতোটা টেনে নিয়ে আমাদের 4টা লুপ থাকবে, 4টা লুপের মধ্যে সুতো টেনে প্রথমে 2টা লুপের মধ্যে দিয়ে নিয়ে যাব, পরে আবার সুতোটাকে টেনে 2টা লুপের মধ্যে দিয়ে নিয়ে যাব, পরে আবার সুতোটাকে টেনে 2টা লুপের মধ্যে নিয়ে যাব। এভাবে হচ্ছে আমরা ট্রিপল ক্রোশেটটা করব। এখন আমরা 2টা চেইন করে নিব। করার পর এখানে যে 2টা সুতো আছে সুতার মধ্যে থেকে হুক ঢুকিয়ে সুতোটাকে টেনে নিয়ে স্লিপ স্টিচ করব। এটাকে পিকট বলা হয়। এখন আবার ট্রিপল ক্রোশেট হবে। আমরা কিন্তু সেম চেইনের মধ্যে সব কিছু করছি। ট্রিপল ক্রোশেট হবে সেম জায়গাতে। হ্যাঁ, এখন হচ্ছে ডাবল ক্রোশেট সেম জায়গাতে। পরবর্তী ঘরে স্লিপ স্টিচ করব। এখানে আমরা সুতো কীভাবে হাইড করছি দেখে নিন। সুতো হাইড করার জন্য হুকের উপরে সুতোগুলো দিতে হবে, পেছনের সুতোগুলো। তো আমাদের একটা পাপড়ি করা হয়ে গিয়েছে। এখন পরবর্তী পাপড়িটা করার জন্য আমরা পরের ঘরে আবার ডাবল ক্রোশেট একটা করব। পরের চেইনে একটা ডাবল ক্রোশেট করব। একটা ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেট করলে হুকের মধ্যে 4টা লুপ থাকবে, মানে 4বার সুতো পেঁচানো থাকবে। আবার 2টা চেইন করব, পিকট করব, স্লিপ স্টিচ দিয়ে পিকট করে নেব। এরপর হচ্ছে আবার ট্রিপল ক্রোশেট। এভাবে আমরা মূলত 8টা প্যাটেল বানাতে হবে বা পাপড়ি বানাতে হবে। সেম প্যাটার্নটা ইউজ করে আমাদের 8টা পাপড়ি করতে হবে। আমাদের এখানে অলরেডি 2টা প্যাটেল করা হয়ে গিয়েছে। সেম মেথড ফলো করে আমাদের 8টা প্যাটেল করে নিতে হবে। 8টা প্যাটেল করে লাস্টের দিকে প্যাটেল করার সময় আমি দেখাচ্ছি। এখন আমাদের আর লাস্টের দিকে প্যাটেলটা করছি। প্যাটেল এই যে কাজগুলো সুতার যে কুশি কাটার এই ফুলটা আপনারা চাইলে উলের সুতা দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও দেখতে সুন্দর হয়। কিন্তু যে টেকসইয়ের ব্যাপারের দিকে যদি যায় সেক্ষেত্রে আমার মনে হয় কি সামারিয়ান সুতা দিয়ে করলে সুতাগুলো টেকসই ভালো হয়। এই সুতোগুলো আপনারা বিভিন্ন কাজের মধ্যে লাগাতে পারেন। তো পরবর্তী যে ঘরটা আছে সেটা ঘরের মধ্যে আমি স্লিপ স্টিচ করে আমাদের কাজ শেষ করব। এখন প্রথমে যে আমরা একটা চেইন করেছি সেখানে আবার একটা স্লিপ স্টিচ দিয়ে আমরা কাজটা শেষ করব। এখন হচ্ছে সুতোটা কেটে নিব। সুতো কেটে নিব, নেওয়ার পর আমি ম্যাজিক রিংটা কীভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে নিব। সুতোটা আমরা অলরেডি হাইড করে নিয়েছি। এখন হচ্ছে ম্যাজিক রিংয়ের ব্যাপারটা। ম্যাজিক রিংয়ের একটি একটি সুতো করে আপনারা এইভাবে সুন্দর করে সুতোটাকে হাইড করে নেবেন। সুতোটা এভাবে হাইড করে নিলে ম্যাজিক রিংয়ের যে রিংটা আছে সেটা ছোট হয়ে আসবে, এতে কাজটি দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, আর হচ্ছে আপনারা চাইলে প্লাস্টিকের নিডেল বা এমনি নিডেল দিয়েও কাজটা করতে পারেন, আপনাদের ব্যাপার। কিন্তু সবার কাছে তো আর নিডেল থাকে না, সেক্ষেত্রে আমি হুকের সাহায্যে কীভাবে করতে হয় তা দেখিয়ে দিচ্ছি যাতে ইজিলি করতে পারেন। করার পর সুতোগুলোকে আমি কেটে নিব। দেখুন আমার কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আমরা 2টা সুতোই কেটে নিব। কেটে নেওয়ার পর ফিনিশিংটা কীরকম আসে সেটা আপনাদেরকে দেখাবো। কাজের ফিনিশিংটা আসলে অনেক বেশি ম্যাটার করে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব কমেন্ট অ্যান্সার দেখে। দেখুন কত সুন্দর হয়েছে ফুলটা, দেখতে খুব ভালো লাগছে। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। অবশ্যই পাশে থাকবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার, কমেন্ট, লাইক দিবেন। ভালো থাকবেন সবাই।